তো এটা আমার গাড়ি রয়েছে ইয়াসি অ্যাডভেঞ্চার 350। তো আমি বিভিন্ন জায়গায় বেশিরভাগই ট্যুর করে থাকি, লং ট্যুর। তো আমার গাড়ি অলমোস্ট 1 বছরে চলে গেছে 15,000 কিলোমিটার। তো এর আগে আমি কোনোদিন কার্বন ক্লিনিং করাইনি, এই ফার্স্ট টাইম কার্বন ক্লিনিং করাচ্ছি। তো আমি নিজেই সাক্ষী আছি কার্বন ক্লিনিং করার পর গাড়িটা কতটা স্মুথনেস আছে, মাইলেজের উপর কতটা এফেক্ট আছে সেটাও চেক করে নেবো আজকে। তো দেখতে থাকুন, ওয়াচ করতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর এলাম। আমার চ্যানেলে শুধুমাত্র এই নয় যে শুধু আপনি সেকেন্ড হ্যান্ড চ্যানেলে ভিডিও পাবেন, এমনটা নয়। অটোমোবাইল বৃত্তান্ত মানে অটোমোবাইল সেক্টরে যত রকম ভিডিও সেটা আমি নিয়ে প্রস্তুত হচ্ছি আপনাদের সামনে। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়। আজকে চলে এসেছি আমরা দীঘার কাছে, দীঘা থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার আগে। এটা দেখতে পাচ্ছেন শ্রীপর্ণা অপর্ণা কার ওয়াশিং কর্নার। তো কার ওয়াশিং ব্যাপারটা ঠিক নয়, কার ওয়াশিং তো সব জায়গায় হয়। যেমন আমাদের মানুষের যেমন হেলথটা ঠিক রাখার জন্য আমাদের নিয়মিত খাবার খেতে হয় বা মেডিসিন নিতে হয়, সেরকম গাড়ির ক্ষেত্রে গাড়ির হেলথটা ঠিক রাখার জন্য আজকে কিভাবে গাড়ির হেলথটা ঠিক থাকবে সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকে এই শ্রীপর্ণা কার ওয়াশিং সেন্টারে। কি করে গাড়ির হেলথটা ঠিক হয়, শুধুমাত্র গাড়ির হেলথ ঠিক রাখার জন্য এই নয় যে গাড়ি ওয়াশিং করলেন বা গাড়ির মোবিল চেঞ্জ করলেন, এটা নয়। তার জন্য আরও কিছু প্রিপারেশন নিতে হয়। সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুরের প্রথম এখানে, যে গাড়ির হেলথ চেক আপ করা হয় বা হেলথটা কীভাবে ঠিক করবে সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। এখানকার যে ওনার রয়েছে গুরুপদ দা, তার সঙ্গে কথা বলে নিব ব্যাস। তো আজকে এখানে গুরুপদ দার সঙ্গে কথা বলে নেবো। নমস্কার দাদা, ভালো আছো? ভালো আছে। তো আজকের দিনে যেটা তুমি যে বিজনেসটা নিয়ে এসছো এখানে পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম, হ্যাঁ। সচরাচর কেউ নেই। না। মেনলি হচ্ছে এখনকার দিনে মানুষের যেমন হেলথটা ঠিক রাখার জন্য হ্যাঁ। মানুষের ঠিক টাইমে খাওয়ার প্রয়োজন, জল খাওয়া প্রয়োজন, হ্যাঁ। এবং গাড়িরও হেলথ ঠিক রাখা প্রয়োজন। শুধুমাত্র এই নয় যে গাড়ির ক্ষেত্রে যে মোবিল চেঞ্জ করলে বা গাড়ি ওয়াশিং করে নিলে হেলথ ঠিক থাকবে, এটা ঠিক নয়। ঠিক। তার জন্য কি করতে হবে সেটা বলে দাও একটু, তার সেটা জন্য বন্ধুরা কি শুনছি। করতে হবে? আমাদের যেসব গাড়ি আপনারা যেরকম বাড়িতে রেখেছেন, বাইক রেখেছেন, চার চাকা রেখেছেন, ওর হেলথ যেরকম শরীরের হেলথ ঠিক রাখছেন, বাইকেরও হেলথ ঠিক রাখার জন্য কার্বন ক্লিনিংটা অত্যন্ত জরুরি দরকার। দিলে আপনার গাড়ির যে হেলথটা ঠিক থাকবে। আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে গাড়ি ওয়াশ করাও হয়, ঠিক আছে, ফোম দিয়ে ওয়াশ হয়। আপনারা যদি শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন গাড়ির কালার কিন্তু বেশি দিন থাকবে না, একদম এফেক্ট পড়ে যাবে ওতে, কেননা ডিসকালার হয়ে যাবে। আপনি দেখুন 1-2 বছরের গাড়ি স্ক্র্যাচ ফ্যাচ হয়ে গেছে, দাগ পড়ে গেছে, ওই একমাত্র শ্যাম্পু দিয়ে যারা ওয়াশ করে। আমি যে ফোমটা ব্যবহার করছি ওই ফোমটা হাই কোয়ালিটি ফোম, ঠিক আছে। ওই ফোম দিয়ে যদি আপনি ওয়াশ করেন গাড়ি সবসময় চকচকে থাকবে। আচ্ছা, ঠিক এটা আছে। বলে নিল। এখনকার মতলব ওয়াশিং তো বিভিন্ন জায়গায় হচ্ছে, হ্যাঁ। ওয়াশিংটা এমন ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ি কার্বন ক্লিনিং। কার্বন কার্বন ক্লিনিংটা কেন করা দরকার? কেন করা দরকার কার্বন ক্লিনটা? যেহেতু গাড়ি আপনি ধরো কোথাও দূরে গিয়েছেন, সেখানে আপনার কোনো কিছু প্রবলেম হলো, হঠাৎ মাত্র তো আপনি মিস্ত্রি পাবেন না। মাঝখানে কোথাও ডাউন হয়ে গেছে, কুল্যান্ট ফেটে গেছে, গাড়ি হিট হলে কুল্যান্ট ফেটে যায়। এই কার্বন ক্লিনটা করে দিলে আপনার গাড়ির ভেতরে যে যত মানে ময়লাগুলো আছে পরিষ্কার থাকবে, এবং গাড়ির হাড়ও ঠিক থাকবে, এবং গাড়ি সুন্দরভাবে চলতে থাকবে। তখন দাদা কিছু বলতে প্রবলেম হবে চাইছে না। এটা যে কার্বন ক্লিনিং এর মেন উদ্দেশ্য, কার্বন ক্লিনিংটা কেন দরকার? গাড়ি আমাদের চলতে 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 1 বছর চললো, 2 বছর চললো, প্রচুর কিলোমিটার ট্রাভেল হলো। ট্রাভেল করতে করতে গাড়িতে কি হয়, গাড়িতে কার্বনের পরিমাণটা জমে থাকে বেশি। যেমন গাড়ির সাইলেন্সারের ভেতর থেকে শুরু করে গাড়ির থটল বডি থেকে শুরু করে সমস্ত জায়গায় কার্বনের পরিমাণটা জমে যায়। তো ওই কার্বনটা তো আমরা ইঞ্জিন খুলে পরিষ্কার করতে তো অনেক চাপের ব্যাপার হয়ে যায় বা অনেক কস্টলি পড়ে যায়। Yes. সেই সমস্যার সমাধান করার জন্য দাদা নিয়ে এসছে এখানে মেশিন নিয়ে এসছে, কার্বন ক্লিনারের মেশিন, যাতে ডিকার্বনাইজেশন তাকে বলা হয়। তো ওই কার্বন ক্লিনটা করার জন্য এখানে কোনো ইঞ্জিন খোলা হয় না, কোনো কিছু খোলা হয় না। জাস্ট আপনার গাড়ির যে এয়ার ইনটেক যেখান থেকে হয়, যেন এয়ার ফিল্টার থাকে, তো এয়ার ফিল্টার দিয়ে একটা হোস পাইপ ঢোকানো হয়। ওই হোস পাইপের মাধ্যমে মেশিন দিয়ে টোটাল ভেতরে যে কার্বন থাকে, টোটাল কার্বনটা হাইড্রোজেনের মাধ্যমে, তাই তো হাইড্রোজেনের মাধ্যমে। হাইড্রোজেনের মাধ্যম দিয়ে ওটা টোটাল ওয়াশেবল করে এক্সজস্ট দিয়ে বেরিয়ে যায়। এক্সাস্ট এক্সজস্ট দিয়ে বেরোয়, ওটা কার্বনটা পুরোটা ক্লিন হয়ে এক্সজস্ট দিয়ে বেরিয়ে যায়। এটা কি হলে আপনার ইঞ্জিনটা হালকা হয়ে যায়। আপনার ইঞ্জিনে যে একটা এক্সজস্ট দিয়ে যে নোটটা বেরোয়, যে এটা বেরাচ্ছে, প্রেসারটা বেরোয়, ওই প্রেসারটা হালকা হয়ে যায়। ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য গাড়ি হালকা হয়ে যাবে। তার জন্য কি কি ইফেক্ট হবে? আপনার মাইলেজ বাড়বে, গাড়ি আরো চালাতে কমফোর্টেবল হবে, স্মুথনেস হবে। এছাড়া আরো কি কি থাকছে দাদার কাছে? স্টিম ওয়াশিং পেয়ে যাচ্ছেন, কি কি আছে বলে দাও একটু। আমাদের কাছে আছে স্টিম ওয়াশ। আপনি গাড়ির ভিতরে ইঞ্জিনও ক্লিন করতে পারেন, ঠিক আছে, ভিতরে একদম চ্যাচিসের ভিতরেও ক্লিন, নিচে ক্লিন, ঠিক আছে, স্টিম ওয়াশের দ্বারা করা হয়। ওতে করলে আপনার রং কোনোদিন এফেক্ট করবে না, প্রবলেম হবে না, বুঝতে পেরেছেন?
তো কত কিলোমিটার অন্তর গাড়ি কার্বন ক্লিনিং করা দরকার বাইকের ক্ষেত্রে? ওটা মিনিমাম 10,000 কিলোমিটার। বাইকের ক্ষেত্রে 10,000 আর চার চাকার ক্ষেত্রে? চার চাকার ক্ষেত্রে মিনিমাম 15,000 কিলোমিটার। মিনিমাম 15,000। হ্যাঁ। তো চার চাকার জন্য দাদা চার্জ নিচ্ছে এখানে কার্বন ক্লিনিং এর জন্য মাত্র 1500 টাকা, এবং বাইকের জন্য নিচ্ছে 1000 টাকা, 500 টাকা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দাদা, আমি যেহেতু ভিডিওর সূত্র দেখে যদি কেউ আসে, প্রথম 50টা কাস্টমারের জন্য দাদা অফার রেখেছে। প্রথম 50টা কাস্টমারের জন্য বাইকের জন্য থাকছে 300 টাকা পিস, 300 টাকা করে। আর চার চাকার জন্য থাকছে 1000 টাকা। করে। যদি এখানে কেউ আসেন, আপনারা ওই ভিডিও নিয়ে আসবেন, যে এই ভিডিওটা আমার ভিডিওটা দেখাবেন, আপনার ওই বাইকের 500 টাকার জায়গায় আপনার 300 টাকা সার্ভিস করা হবে, এবং চার চাকায় 1500 টাকার জায়গায় 1000 টাকা সার্ভিস করা হবে। দাদা কোথায় আসতে হবে একটু বলে দাও, লোকেশনটা বলে দাও। এটা হচ্ছে অলংকারপুর বাস স্ট্যান্ড, দীঘার দিকে, দীঘা। কাঁথি থেকে দীঘার দিকে যেতে। হ্যাঁ, গাড়ি কাঁথি থেকে দীঘা যেতে যেতে অলংকারপুর বাস স্ট্যান্ড, একদম নিয়ার বাই বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক। Yes. আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 8670245902। এই হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই হলো কন্ট্যাক্ট নাম্বার। দাদা অফারটা তোমার মুখ থেকে একবার বলে দাও, কি করতে হবে প্রথম 50 জনের? প্রথম 50 জন ভিডিও দেখে যে আসবে তাদের জন্য বাইকের আছে 300 টাকা করে, আর চার চাকার জন্য আছে 1000 টাকা করে আমি দিয়ে দিব। ঠিক আর আছে? 50 জনের পর থেকে বাইকের হয়ে যাচ্ছে 500 টাকা, চার চাকার হয়ে যাচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। তো আজ তো এটা আমার গাড়ি রয়েছে ইয়াসি অ্যাডভেঞ্চার 350। তো আমি বিভিন্ন জায়গায় বেশিরভাগই ট্যুর করে থাকি, লং ট্যুর। তো আমার গাড়ি অলমোস্ট 1 বছরে চলে গেছে 15,000 কিলোমিটার। তো এর আগে আমি কোনোদিন কার্বন ক্লিনিং করাইনি, এই ফার্স্ট টাইম কার্বন ক্লিনিং করাচ্ছি। তো আমি নিজেই সাক্ষী আছি, কার্বন ক্লিনিং করার পর গাড়িটা কতটা স্মুথনেস আছে, মাইলেজ উপর কতটা এফেক্ট আছে সেটাও চেক করে নেবো আজকে। তো দেখতে থাকুন, ওয়াচ করতে থাকুন। তো অলমোস্ট আমাদের সাইড প্যানেলটা খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এয়ার ফিল্টারের পজিশনটা রয়েছে। তো এই যে এয়ার ফিল্টারের ভেতরে যে এয়ার ইনটেকটা রয়েছে, যেখানে বাইকে অক্সিজেন পাস হয়, যেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে, এটা দিয়ে এয়ার আপনার হোস পাইপটা ঢোকানো হবে, দেন কার্বন ক্লিনিং করানো হবে। এই হচ্ছে আমার ফিল্টারের অবস্থা। ফিল্টার পুরো গান্দা অবস্থায় হয়েছে, পুরো নোংরা হয়ে গেছে। ঠিক আছে, ফিল্টার পরিষ্কার করলে হয়ে যাবে না? ঠিক আছে, ফিল্টার ঠিক আছে, ফিল্টার ঠিক আছে। এই দেখুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট এই হোস পাইপটা গেছে ভেতরে, কার্বন এখানে ডিকার্বনাইজেশন মেশিনটা রয়েছে, এই মেশিনটা এখানে অন করা হবে, দেন এখান থেকে সিস্টেমটা চালু করা হবে। এখানে মেশিন চালু করার জন্য পাসকোড দিতে হচ্ছে। ঠিক আছে, এবারে অটোতে ডালবো। অটোতে ডালবো। গাড়ি বাইক, বাইক, হ্যাঁ। এবারে এটা কত সিসি? এটা হচ্ছে 350 সিসি। মানে এখানে 50, 201 থেকে 400 এর মধ্যে। আচ্ছা, 350 হয়ে গেল। এবারে বাইকটা স্টার্ট মারতে হবে। এবার বাইকে স্টার্ট মারতে হবে। আচ্ছা, টাইম দেখাচ্ছে 15 মিনিট। হ্যাঁ, দুবার রেস্ট দিতে হবে। দুবার রেস্ট দিতে হবে। তো চালু করার জন্য আগে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে এখানে। তার আগে নিউট্রালে থাকা, গাড়িটা আইডিয়াল স্পিডে থাকা প্রয়োজন। হ্যাঁ, নিউট্রাল আছে। ক্লাচ মেরে স্টার্ট করো। স্টার্ট হয়ে গেছে। এবার এখানে এখানে মেশিনটা অন করবে। এখানে দাঁড়া দাঁড়া, মেশিন অন হয়ে গেছে। এটা কত টাইম নেবে? এটা 15 মিনিট। হ্যাঁ, টাইমার এখানে উঠছে 10 সেকেন্ড 12 সেকেন্ড করে। তো দাদা এখানে চালু করে দিয়েছে অলরেডি, দেখাবো এখানে 15 মিনিট স্টার্টে থাকবে। 15 মিনিট স্টার্ট থাকবে। আর চার চাকার জন্য কতক্ষণ? চার চাকার জন্য তোমার আধ ঘন্টা। চার চাকার জন্য আধ ঘন্টা। তো দুবার করা হবে নাকি এটা? দুবার রেস করা হবে, মানে অ্যাক্সিলারেটর ধরে রাখা হবে, দিলে কার্বনটা বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হাত দিয়ে কি চেক করছো দাদা? এখান থেকে আমি যে গ্যাসটা বলছি না, ওটা দিয়ে কার্বনটা পরপর ক্লিন হচ্ছে আর কি। যত মানে হিট আছে ভিতরে, হ্যাঁ, ঠিক আছে, তোমার কার্বন যে আছে, কার্বনগুলো সব বেরিয়ে আসবে। আচ্ছা, সব এই সাইলেন্সার দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, কার্বন বেরিয়ে আসবে। স্মেল আসছে কিছু একটা। হ্যাঁ, ওই গ্যাসটাই ভরা আছে, ইঞ্জিনটা ক্লিন করে বেরিয়ে আসছে পরপর। ইঞ্জিনটা ক্লিন করে বেরিয়ে আসছে। এটা হাইড্রোজেন গ্যাস ভরা আছে। এটা দিয়ে হাইড্রোজেন গ্যাস ইনটেক, এটা দিয়ে হাইড্রোজেন গ্যাস ইনটেক করা হচ্ছে, এবং এটা দিয়ে মানে একটা বিচরি গ্যাস একটাও বেরাচ্ছে, বিচরি গ্যাস একটা বেরাচ্ছে। 15 মিনিট আইডিয়াল স্পিডে থাকবে তো? হ্যাঁ, 15 মিনিট স্টার্টে থাকবে, আর দুবার রেস দিব আমি।
দুবার কখন কখন দিতে হবে? 7 মিনিটে একবার দিব আর একটা 12 মিনিটে দিব। ওটা রেস্ট দিলে কি হবে? মানে রেস্ট দিলে কার্বনটা ভিতর থেকে নরম হয়ে বেরিয়ে আসবে। আমার এখানে অনেকটা স্ক্র্যাচ হয়ে গেছে, কে স্ক্র্যাচ করে দিয়েছে। দাদা বলছে আমি স্ক্র্যাচটা তো পুরোটা তুলতে পারবো না, কিছুটা আমি মেকআপ করে দেওয়ার চেষ্টা করছি। দেখি দাদা কতটা করতে পারে। পুরো স্ক্র্যাচ হয়ে আছে গাড়িতে পুরো একদম। এমনি হাতেই দিলেই তো উঠে যাচ্ছে। হাতে দিলে উঠে যাচ্ছে? আরে সেট, কি ধরনের পালিশ ইউজ করছো তুমি? অর্ধেকটা তো আপনি হাতে ঘষতে ঘষতে উঠে গেল। স্ক্র্যাচ না, আমার যে স্ক্র্যাচ গুলো ছিল কতটা ডিপলি ছিল বর্তমানে দেখতে পাচ্ছি একদম না দেখার মতো লাগছে, অনেকটাই কভার আপ হয়ে গেছে এটা, পুরো একদমই ক্লিয়ার। তার জন্য অনেকটা টাইম দিতে হবে, আমার কাছে টাইম নেই তাই দাদা টাইম দিতে পারছে না। তো আপনারা আসুন, কোনো ডেন্টিং পেন্টিং কোনো যেন মাইনার কোনো স্ক্র্যাচেস থাকে ওটা দাদা এটার মাধ্যমে ক্লিয়ার করে দেবে, তাই দাদা? হ্যাঁ, একদম yes, clear হয়ে যাবে। করে দেবে, হ্যাঁ। এটা করতে হলে মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগবে। 3-4 ঘন্টা। তো দাদা গাড়ি 15 মিনিটের মধ্যে দুবার গাড়ি রেস্ট দেবে, দেন ওটা কমপ্লিট হবে, সাকসেসফুলি কমপ্লিট হবে। তো দাদা আর কত টাইম লাগবে? আর এই 1-2 মিনিট মতো লাগবে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। একদম শেষের পথে, দুবার পিক আপ দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, 2 বার হয়ে গেছে। এবারে বাইকটা 10 মিনিট ঠান্ডা করে তারপরে স্টার্ট দিয়ে বেরোতে হবে। দিলে আপনি বুঝতে পেরে যাবেন কতটা কি হয়েছে আপনার, গাড়ি স্মুথ চলছে না চলছে সবকিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। দাদা কমপ্লিট হয়ে গেল নাকি? হ্যাঁ, কমপ্লিট লাগিয়ে দিচ্ছ? হ্যাঁ। আর কিছু করতে হবে না তাই তো? সুইচটা বন্ধ করে দাও। আর হ্যাঁ, কিছু করতে হবে না? না আর কিছু করতে টোটাল প্রসেস কমপ্লিট। কমপ্লিট। আর এখানে একটা এলসিডি তে পাশে আছে, আমি দাও তো পাশেটা। তো গাইজ আমার গাড়ির ডিকার্বনাইজেশন করা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এটা লাগানো বাকি, লাগানোর পর আমি চেক করে দেখবো তো গাড়িতে কতটা কমফোর্টেবল লাগছে না কি লাগছে, গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়েছে কিনা ওটা দেখে নেবো। তো দাদা কমপ্লিট? কমপ্লিট হয়ে গেছে। তো একটু দেখাও। এবারে গাড়িটা স্টার্ট মারবো আমি। ঠিক ঠিক আছে। আছে, 15 মিনিট মতো রেস্ট দিতে হবে। হ্যাঁ, আর সেটা ঘুরাও না। হাতে রাখো। ছাড়বে ছাড়বে ছাড়বে। এই দেখো, দেখো এই যে কালো কালো সব বেরোচ্ছে না, দেখেছো? এই দেখো হাতের মধ্যে একটু একটু এই যে এখানে এখানে এগুলো সব কার্বন। এগুলা সব কার্বন সব বেরিয়ে যাচ্ছে। গাড়ির ইঞ্জিনের আওয়াজও তো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, গাড়ির ইঞ্জিন নতুনের মতো সাউন্ড হবে। নতুনের মতো একদম সাউন্ড হয়ে গেছে। যে আগে একটা ইঞ্জিনে কনকন করে আওয়াজ এসে একটা গম্ভীর আওয়াজ চলে এসেছে, হ্যাঁ, সেটা আর হবে না, তোমার নতুন নতুন ইঞ্জিনের মতো ইঞ্জিন সাউন্ড পাওয়া চলে যাবে। এসেছে। তো কি বলছো কাস্টমারদের, কি বলবে শ্রোতা যারা শুনছে? না, এটা যদি করানো থাকে তাহলে আপনাদের ইঞ্জিনের কোনো সমস্যা হবে না, বড় কোনো সমস্যা হবে না। এটা যদি 10,000 কিলোমিটার অন্তর করানো হয়, মানে বাইকে 10,000 আর তোমার 4 চাকার 15,000, এটা যদি করানো হয় তাহলে আপনাদের কোনো গাড়ির কোনো বড় সমস্যা হবে না। একদম ঠিক থাকবে, গাড়ির ইঞ্জিন ঠিক থাকবে। এভরি 10,000 কিলোমিটার এসে করিয়ে নেওয়া উচিত, করে নেওয়া উচিত। হ্যাঁ, তো প্রথম 50টা কাস্টমারের জন্য তো আপনি অফার দিয়েছেন, হ্যাঁ। বলে দিন আমার অফারটা কি দিয়েছেন? 50টা কাস্টমারের জন্য বাইক হচ্ছে 300 টাকা করে, আর 4 চাকাটা হচ্ছে 1000 টাকা করে। না, 50 জনের পর কত টাকা হয়ে যাচ্ছে? 50 জনের পরে হচ্ছে 1,500 করে 4 চাকা, আর তোমার বাইকটা হচ্ছে 500 টাকা করে। তো তার জন্য আপনাদের আসতে হবে কোথায়? এখানে আপনাদের শ্রীপর্ণা অপর্ণা কার ওয়াশিং কর্নারে আসতে হবে। তো আপনারা ওয়েট করছেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, ভিজিট করুন, একবার নিন, টেস্ট নিন, দেখবেন অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন।